বর্তমানে মাইগ্রেন ও পিসিওএড এই দুইটা জিনিস কিন্তু মেয়েদের জীবনটাকে কুরে কুরে শেষ করে দিচ্ছে। তো আমরা কিন্তু চাইলে আমাদের লাইফস্টাইল ঠিক করতে পারলেই আমরা সুস্থ থাকতে পারবো, কারণ আমাদের কারণেই কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের অনেক অসুখ বিসুখ হয়ে থাকে। তো আজকে এই বিষয়ে কিছু কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আসলে আজকে এই যে জিনিসটা দেখালাম এলাইস, এটা কিন্তু মাথায় বেশি উকুন হলে এটা এত বেশি ভালো কাজ করে। এই লোশনটা অনেক ভালো। তা আমি কিন্তু আসলে গ্রামের বাড়ি গেছিলাম, কিছু পুস্কুর সাথে ঘুমাইছিলাম, এই জন্য মাথায় উকুন আসছে, সেজন্য কিন্তু আমি এটা নিয়ে আসলাম। দেখি উকুনের যন্ত্রণা একদমই সহ্য হচ্ছে না, তাই এটা দিয়েছি, খুব ভালো কাজ করছে। তো তোমাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তোমরা কিন্তু চাইলে এটা ব্যবহার করতে পারো। এটা খুবই ভালো, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। উকুনের শ্যাম্পু ব্যবহার করলে চুল উঠে যায়, এটা কিন্তু কোনো সমস্যা হয় না। আর এই যে তিব্বত সুনু, যেটা 1970 সাল থেকেই মানুষ ব্যবহার করে আসছে, ওটা বললেও ভুল হবে, যে 1920 সাল থেকেই মানুষ ব্যবহার করে আসছে। এখন ফেয়ার অ্যান্ড লাভলি সুনুটা কিন্তু আগে ব্যবহার করতাম, দাম যেমন বেশি কিন্তু মান তেমন ভালো না, মুখ তৈলাক্ত হয়ে যায়, কালো হয়ে যায়। এই যে তিব্বত সুনুটা মাত্র দাম এই টাকা, তার টাকার কথাটা বললাম না, একদমই কম এটার দাম। তবে এই সুনুটা কিন্তু খুবই ভালো। আমরা কিন্তু অনেক কাছকে 5-6 মাস ধরে এই সুনুটা ইউজ করি। আমার কাছে ফেয়ার অ্যান্ড লাভলির তুলনায় এই সুনুটাই বেশি ভালো লাগে। তো চলো আজকে ওই বিষয়গুলোই শেয়ার করি। আসলে মাইগ্রেন কোনো বং না, জমিদারি অসুখও না। ইচ্ছে করলে কেউ মাইগ্রেন বাঁধায় না। যার আছে সে জানে মাইগ্রেন কী জিনিস। সহমর্মিতা না দেখাতে পারেন, স্যাক্রিফাইস ও করে রোগীর জীবন জাহান্নাম বলবেন না। মাইগ্রেন এমন এক অভিশাপ যা 2 মিনিট রোদে গেলে বাড়ে, গরম পড়লে বাড়ে, স্ট্রেস নিলে বাড়ে, রান্নাঘরে গেলে বাড়ে, শীতের দমকা হাওয়া নাকে লাগলে বাড়ে, চোখে দুম করে লাইট পড়লে বাড়ে, ঘুম জোরে কোথাও সাউন্ড বাড়ে, জার্নি করলে বাড়ে, রুটিন মাফিক খাবার খেতে বা গোসল 10টা মিনিট দেরি হলে করলেও বাড়ে। আমরা যারা মাইগ্রেনের রোগী তারা কোনো কনসার্টে যেতে পারি না, বিয়েবাড়ির লাইটিং এর সামনে দাঁড়াতে পারি না, এসি বাসে চড়তে পারি না, রান্নাঘরে এসে দাঁড়াতে পারি না, এটাও কাউকে বোঝাতে পারি না, একটু ট্যুরে যেতে সাহস করতে পারি না, ব্যাককলের মতো সারাদিন ব্যাগে ছাতা আর পানির বোতল টাফনি নিয়ে ঘুরতে থাকতে হয় আমাদের। টাফনিল আর ছাতাটা আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে যায়। আসলে মাইগ্রেন এমন একটা সমস্যা, এটা কিন্তু সহজে দূর হওয়ার জিনিস না। তবে এটার জন্য যদি নিজেকে একটু কেয়ার করে চালানো যায় তাহলে কিন্তু দেখা যায় মোটামুটি ভালো থাকা যায়। বিশেষ করে ঘুমটা আর খাওয়াটা, এই 2টা জিনিস ঠিকমতো যদি হয় তাহলে একটু সুস্থ থাকা যায়। আর রান্নার বিষয়টা কি বলবো, এটা তো মেয়েদের নিত্যদিনের সঙ্গী, রান্না তো মেয়েদের করতেই হবে, হোক ব্যথা হোক অসুস্থ, কিছু করার নাই। তারপরে আমি আল্লাহ তাআলার কাছে একটা কথা সবাইকে বলি, আল্লাহ তাআলা এই মাইগ্রেনের সমস্যা থেকে সবাইকে মুক্তি দিন, কারণ এটার যন্ত্রণা খুবই ভয়ানক। আর এই যে পিসিওএডের সমস্যা তো শেষ হয়ে যাচ্ছে মানুষের জীবনটা। কি থাইরয়েড নামলো, কি পিসিওএড নামলো, এতে মানুষ দিন দিন ওজন হ্রাস পাচ্ছে, মুখে ব্রণ হচ্ছে, মুখে লোম গজাচ্ছে, কি বলবো, রাতে ঘুম হচ্ছে না, চুল উঠে যাচ্ছে, ত্বক ফ্যাকাশে হয়ে যাচ্ছে, বিভিন্ন সমস্যা শরীরের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে। আল্লাহ তাআলা এই দুষ্ট রোগটা থেকে সব মেয়েদেরকে রক্ষা করুক, সবাইকে মাহার তৌফিক দিন আল্লাহ। আপনি এটা থেকে সবাইকে রক্ষা করেন। এটা খুবই বাজে একটা অসুখ, এটার থেকে কিন্তু আসলে কি বলবো, তবে আমাদের লাইফস্টাইলটা আমাদের খুব ভালো করে চালাতে হবে। যেমন ধরো রাতের ঘুমটা ঠিক 10টা-9টার মধ্যে ঘুমাতে হবে, খাবারটা ঠিক টাইম টু টাইম খেতে হবে, চলাফেরাটা যদি নিয়ম করতে পারি, আর প্রতিদিন যদি আমরা একটু এক্সারসাইজ করতে পারি, ওটা না পারলেও কিন্তু সকালে যদি ভোরবেলা আমরা নামাজ পড়ে হাঁটতে যাই তাতে কিন্তু আমাদের শরীর ভালো থাকবে। তা আমাদের ভালো রাখার কারণ মূল পেছনে কিন্তু আমরাই, তো আমরা চাইলে আমাদেরকে ভালো রাখতে পারি। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো।